হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে। আমি তোমাদের পূজা ম্যাম। আজকে এই ভিডিওটা করার খুব বিশেষ একটা কারণ আছে, যেই কারণে ভিডিওটা করছি। তোমরা সবাই জানো যে আমি 1 মার্চ যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে পার্টিসিপেট করেছিলাম, এবং আজকে আমার কাছে একটা সুন্দর মেসেজ এসেছে কেপিডাব্লিউপিপির যৌথ মঞ্চ থেকে আমাকে ধন্যবাদ জানিয়ে যে আমি ওখানে গেছিলাম। তার উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা করছি, এবং আমার মনে হয় যে তোমরা আমাকে যে ধন্যবাদ জ্ঞাপন করেছো সেটা একদম দরকার ছিল না, কারণ আমার মনে হয় এটা খুব আমার যাওয়া উচিত ছিল, আমি মনে করি। কারণ এটা একটা ন্যায় বিচারের আন্দোলন, এটা একটা হাজার হাজার ছাত্র ছাত্রী সমস্ত কিছু তাদের জীবন নিয়ে আন্দোলন ছিল। এটা একটা ন্যায়ের আন্দোলন, একটা বিচার পাওয়ার আন্দোলন, একটা সুবিচারের আন্দোলন। তাই আমি সেখানে গেছি, এটার জন্য মানে আলাদা করে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করার কোনো দরকার নেই। তবে আমি কিছু মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা এই আন্দোলনটাতে এসে আন্দোলনটাকে সফলমণ্ডিত করে তুলেছিল সেই দিনকে। যেমন আমাদের অ্যাডমিনের যে সমস্ত দাদা ভাইরা যারা আছে, ঠিক আছে, যারা ভেবেছে যে হ্যাঁ, তো অ্যাডমিনের যারা দাদা ভাইরা আছে যারা এসেছিল সেদিনকে, এবং এই আন্দোলনটাকে সম্পূর্ণ করার জন্য যা যা ব্যবস্থা করেছে, আমরা হয়তো কিছু জন আন্দোলনটাতে গিয়েই নিজেদের কাজটা করেছি, কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা সেখানে এরকমও ছিল যারা মাইক, ঠিক আছে, প্ল্যাকার্ডস, আচ্ছা আর কি কি ছিল, ওই যে অটো করা, কিছু জল ডিস্ট্রিবিউট করা সবাইকে, এই যে দায়িত্বগুলো যারা নিয়েছে, এমনকি যে আন্দোলনটাকে কিভাবে কোন দিক থেকে কিভাবে টার্ন করাতে হবে, কিভাবে গুছিয়ে নিয়ে যেতে হবে, এই সমস্ত কাজবাজ যারা করেছেন আমি সত্যি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, ঠিক আছে। তো তাদের কিছু কিছু মানুষের নাম না নিলেই না, আমার কাছে সবার হয়তো নাম জানা নেই, তো সেক্ষেত্রে কিছু কিছু মানুষকে আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি। স্বাগতম, সন্দীপ, রাহুল, শুভ, রাজা, শ্যাম, ইন্দ্রজিৎ দা, বিজয় দা, স্পেশাল থ্যাঙ্কস টু সাম টিচার যারা ওখানে উপস্থিত ছিলেন, ঠিক আছে। আর তার থেকেও বড় কথা, যারা ছাত্র ছাত্রী এসেছিলেন ওখানে তাদেরকে তো বিশেষভাবে ধন্যবাদ, কারণ তোমরা নিজেদের লড়াইয়ের জন্য তোমরা যদি আসো, তাহলে না তোমরা নিজেদের আগামী দিনগুলোতে যেই কাজগুলো দেখতে পাচ্ছ না সেগুলো দেখতে পাবে, কিন্তু তাছাড়াও অনেকে আসেনি। আবার কিছু কিছু জন সত্যিই অনেক দূর দূরান্ত থেকে এসছে ছেলে মেয়েরা, কোথায় নর্থ বেঙ্গল, কোথায় শিলিগুড়ি, কোথায় তোমার আমি শুনলাম পুরুলিয়া, নানা রকম অতিরিক্ত দূর দূরান্ত, কেউ 300-400 কিলোমিটার দূর থেকে, মানে আগের দিন এসে কেউ এখানে স্টে করেছিলে। আমাদের কিছু কিছু মানুষদের পক্ষে যাওয়া আসা করাটা খুব ইজি, কিন্তু যারা এত দূর থেকে এসছে সত্যিই তাদেরকে হ্যাটস অফ, তাদের কুর্নিশ জানাই। তারা আজকে এই জায়গাটাতে থ্যাঙ্কস পাওয়ার যোগ্য, তার জন্য কিছু কিছু মানুষের নাম আমি নিতে পারলাম। আর যাদেরকে সত্যি না জানালে ধন্যবাদ নয়, তারা আরেকবারও বলছি অ্যাডমিন প্যানেল, তারা খুব সুন্দরভাবে সবটা অ্যারেঞ্জ করে আন্দোলনটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলো। উইদাউট দেম এই আন্দোলনটা কিন্তু ঠিকঠাকভাবে কন্টিনিউ হতো না। মধ্যিখান থেকে যেই এসে নাম কিনে চলে যাওয়ার চেষ্টা করুক না কেন, এটা বৃথা, ওটা মানে ওটা জাস্ট দরকার নেই। কিছু কিছু আছে আবার দেখতে পাচ্ছি ফেক সাজানো হচ্ছে, কিছু কিছু মানুষকে, যে কিছু ফেক মুখ হঠাৎ করে দেখছি উঠে আসছে, তারা না আন্দোলনে প্রথম থেকে ছিল, না দূর দূর পর্যন্ত আছে, না কোনো বাইট দেওয়ার মধ্যে আছে। কিছু কিছু মানুষকে জাস্ট শিরের শিরোমণির চূড়ায় পরিয়ে দেওয়া হচ্ছে, বাট আই ডোন্ট নো ওয়াই দিস থিংস আর গোয়িং টু বি হ্যাপেন্ড, অর লিটারালি আই ডোন্ট নো, বাট দ্য থিং ইজ, যাই হোক, এই ধরনের মানুষকে থ্যাংক ইউ দিতে চাইলাম। এখন দেখার বিষয়টা হচ্ছে 18 তারিখে যে ডেটটা আছে, সেই ডেটে আমাদের ওবিসি কেসের কি হয়, সেটার জন্য খুব আগ্রহে 18 তারিখের অপেক্ষা করছি। সেই ডেটটা খুব তাড়াতাড়ি আসুক, দেখা হবে সবার সাথে আবার, হয়তো 18 তারিখের পরে যদি সব কিছু মিটে যায় তাহলে খুবই ভালো কথা। সমস্ত ছাত্র ছাত্রী, অ্যাডমিন প্যানেল, দাদা ভাই, অনেকের পরিশ্রম এখানে জুড়েই আছে, তো সবার যেন যে পরিশ্রম সেটা যেন সার্থক হয়। 18 তারিখে যেন আমরা খুব সুন্দর একটা সুবিচার পাই, কিন্তু যদি সেই সুবিচার আমরা না পাই তাহলে আগামী দিনে যা করার দরকার, যা করলে সমস্ত ছাত্রছাত্রীরা ন্যায় পাবে, সমস্ত ছাত্রছাত্রীদের জীবনটা শুধরাবে, সেই উদ্দেশ্যে আমি ছিলাম, আছি আর থাকবো। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসের ভিডিওতে।